অধ্যাদেশ নিয়ে সচিবালয় বৈঠক, সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 ঘিরে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত 7 জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। বুধবার 28শে মে সচিবালয়ে এ বৈঠক হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফরে আজই জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী 31শে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। গত 22শে মে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর গত রোববার কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। এ আইনে তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছেন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন।